আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকালবেলা কুমড়া গাছগুলাতে অনেকগুলো ফুল ফুটেছিল, কিন্তু ছিঁড়ার সময় ভিডিও করতে ভুলে গেছি। এই যে দেখেন, একদমই তাজা ফুলগুলো মাত্রই ছিঁড়ে নিয়ে আসছি। ফুলগুলোর ভিতর থেকে দেখেন এখনো পিঁপড়াগুলো বের হচ্ছে, আর ফুলের ভিতরে তো পোকামাকড় থাকে, এটা তো জানেনই সবাই। আর এই যে এখন ফুলগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ভিতরে এই যে কুমড়া ফুলের ভিতরে একটা রেণু থাকে, ওইটা রেণুটাকে এখন আমি বের করে নিচ্ছি। যে এটা আসলে কি নাম সঠিক আমি জানি না, আমি রেণুই বললাম। যাই হোক, এখন এগুলোকে সাইডে রেখে দিলাম। আর আমি এটাকে বেসনের ভিতরে চুবিয়ে তারপরে ভাজবো, এই জন্য আমি এখন বেসনটাকে গুলিয়ে নিচ্ছি। পরিমাণ মতো বেসন নিয়েছি, তার মধ্যে চালের গুঁড়া দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া, সর্বশেষ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আমরা বেগুনি বা আলুর চপে যেভাবে বেসনের ব্যাটার তৈরি করি ঠিক সেভাবেই করে নিয়েছি। আর এখন এই যে কড়াইতে তেল গরম করে নিলাম। আর এই যে এখন দেখেন কিভাবে আমি ফুলটাকে এখন এই যে বেসনের ব্যাটারের ভিতরে গড়িয়ে নিচ্ছি। এক সাইড একটু কেটে দিয়েছি, এই যে যাতে ভিতরেও এই বেসনের ব্যাটারটা ঢুকে, সেই জন্য আমি ভালোভাবে এটাকে গড়িয়ে নিলাম। আর এখন এই যে গরম তেলের ভিতরে আমি এই যে কুমড়া ফুলটা ছেড়ে দিয়েছি। দুপাশ আমি এখন একটু লাল লাল করে ভেজে নেব, যাতে একটু ব্রাউন ব্রাউন একটা কালার আসে, দেখতে ভালো লাগবে, মানে এরকম কালারটাই। যাই হোক, এই যে দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর এভাবেই আমি বাকি সবগুলা কুমড়া ফুল এই যে বেসনের ব্যাটারে চুবিয়ে তারপরে ভেজে নিব। আর এই যে দেখেন কত সুন্দর লাগছে আমার কুমড়া ফুলের পাকোড়া, একদম রেডি। আর এইভাবে কুমড়া ফুল কে কে ভেজে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।